হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ফুড এসে ইম্পর্টেন্ট শর্ট নোটসের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এটা বিশ্বের ভৌগোলিক উপনাম বা পদবী সম্পর্কিত কিছু প্রশ্ন রেখেছি, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে এবং এই পিএসসি ফুড এসের জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো পিওয়াই কিউ থেকে নেওয়া হয়েছে, এছাড়াও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো রাখা হয়েছে। এখনো পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তারা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে। তোমরা লিঙ্কটি পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে গিয়ে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং টেলিগ্রাম গ্রুপে ঢুকে তোমরা প্রতিদিন কুইজ কুইজ প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করতে পারো। সেখানে তোমরা তোমাদের নিজেদের র্যাঙ্কগুলো পেয়ে যাবে। তাহলে এখনই দেরি না করে জয়েন হয়ে যাও। আজকে ভিডিওটা শুরু করছি। লবঙ্গর দ্বীপ কাকে বলা হয়? লবঙ্গের দ্বীপ অ্যান্সার করার চেষ্টা করবে। লবঙ্গের দ্বীপ বলা হয় জাঞ্জিবারকে। রূপোর শহর কাকে বলা হয়? রূপোর শহর বলা হয় ব্রোকেন হিলকে। সোনার প্যাগোডার দেশ কাকে বলা হয়? সোনার প্যাগোডার দেশ মায়ানমার। বাঁশ ও কাগজের গাছের দেশ কাকে বলা হয়? টোকিও। তোমাদের যদি আরো কোনো ভিডিওর দরকার পড়ে, তাহলে তোমরা অবশ্যই সেটা টেলিগ্রাম চ্যানেলে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ওখানে গিয়ে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওটা তোমরা লিখতে পারো। যদি সেটা সম্ভব হয়, আমি পরীক্ষার আগেই তোমাদেরকে প্রোভাইড করে দেব। নেক্সট প্রশ্ন, বাংলার দুঃখ কাকে বলা হয়? বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। ব্লু মাউন্টেন্স বা নীল পর্বত কাকে বলা হয়? নীলগিরি পর্বতমালাকে। অট্টালিকার শহর ও বিগ অ্যাপেল কাকে বলা হয়? অট্টালিকার শহর ও বিগ অ্যাপেল বলা হয় নিউ ইয়র্ককে। বাতাসের শহর কাকে বলে? বাতাসের শহর হলো শিকাগো। নেক্সট প্রশ্ন, প্রাসাদের শহর কাকে বলে? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। প্রাসাদের শহর কাকে বলা হয়? কলকাতাকে। সিটি অফ গোল্ডেন গেট কাকে বলা? সিটি অফ গোল্ডেন গেট। সান ফ্রান্সিসকোকে বলা হয় সিটি অফ ম্যাগনিফিসেন্ট বিল্ডিং কাকে বলা হয়? সিটি অফ ম্যাগনিফিসেন্ট বিল্ডিং বলা হয় ওয়াশিংটনকে। চিরশান্ত নগরী ও চির বসন্তের শহর কাকে বলা হয়? বলা হয় কুইটোকে, যেটা রয়েছে দক্ষিণ আমেরিকাতে। পরের প্রশ্ন, চীনের দুঃখ কাকে বলা? চীনের দুঃখ হুয়াংহোকে বলা হয় চীনের দুঃখ। ইউরোপের ককপিট কাকে বলা হয়? ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। অন্ধকার মহাদেশ কাকে বলা হয়? আফ্রিকাকে। আফ্রিকাকে অন্ধকার মহাদেশ বলা হয়। 16 নম্বর প্রশ্ন, পান্না দ্বীপ কাকে বলা হয়? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো এবং দেখে বলবে যে কে কতটা স্কোর করতে পারছো। পান্না দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে। চিরন্তন নগরী ও সাত পাহাড়ের শহর কাকে বলা হয়? চিরন্তন নগরী ও সাত পাহাড়ের শহর হলো রোম। এম্পায়ার সিটি কাকে বলা হয়? এম্পায়ার সিটি হলো নিউ ইয়র্ক। নিষিদ্ধ নগরী কাকে বলা হয়? লাসা, যেটা রয়েছে তিব্বতে। বাজারের শহর কাকে বলা হয়? বাজারের শহর হলো কায়রো। নেক্সট প্রশ্ন, ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়? ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। ল্যান্ড অফ কেকস কাকে বলা হয়? স্কটল্যান্ডকে। ল্যান্ড অফ গোল্ডেন ফ্লিস কাকে বলা হয়? সেটা বলা হয় অস্ট্রেলিয়াকে। তারপরে আছে ম্যাপেল পাতার দেশ কাকে বলা হয়? ম্যাপেল পাতার দেশ কানাডাকে বলা হয়। সকালের শান্তির দেশ ও সাধুদের দেশ কাকে বলা হয়? কোরিয়াকে। মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়েকে। হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে। বজ্রপাতের দেশ কাকে বলা হয়? বজ্রপাতের দেশ বলো ভুটানকে বলা হয়। পরের প্রশ্ন, সাদা হাতির দেশ কাকে বলা? সাদা হাতির দেশ হলো থাইল্যান্ড। পঞ্চনদের দেশ কাকে বলা হয়? পঞ্চনদের দেশ পাঞ্জাবকে বলা হয়। সূর্যোদয়ের দেশ কাকে বলা হয়? সূর্যোদয়ের দেশ হলো জাপান। ইউরোপের খেলার মাঠ কাকে বলা হয়? সুইজারল্যান্ড। এছাড়াও আরো অনেক রয়েছে, তবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমি সেগুলোই রেখেছি। তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? ভারতের প্রবেশদ্বার হলো মুম্বাই। নীলের আশীর্বাদ বলা হয় মিশরকে। গ্রানাইটের স্বর বলা হয় আবারডিন, যেটা রয়েছে স্কটল্যান্ডে। প্রাচ্যের মুক্ত ও দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে। পরের প্রশ্ন, হেরিং পন্ড। হেরিং পন্ড কাকে বলা হয়? আটলান্টিক সাগরকে বলা হয় হেরিং পন্ড। হেরিং বলতে মূলত মৎস্যকে বা মাছকে বোঝানো হয়েছে, তাহলে হেরিং পন্ড বুঝতে পারছো
মৎস্যের পন্ড বা পুকুর বলা হয় যেটাকে, আটলান্টিক সাগর। পবিত্র ভূমি কাকে বলা হয়? পবিত্র ভূমি হলো জেরুজালেম। আইল্যান্ড কন্টিনেন্ট, আইল্যান্ড কন্টিনেন্ট সেটা বলা হয় অস্ট্রেলিয়াকে। মুক্ত দেশ কাকে বলা হয়? মুক্ত দেশ হলো বাহরিন। পরের প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? সবাই জানো পামির মালভূমিকে বলা হয়, তবে এটা রয়েছে মধ্য এশিয়াতে। গোলাপি শহর কাকে বলা হয়? জয়পুরকে গোলাপি শহর বলা হয়। বিশ্বের চিনির পাত্র কাকে বলা হয়? কিউবা হলো বিশ্বের চিনির পাত্র। উত্তরের ভেনিস কাকে বলা হয়? উত্তরের ভেনিস হলো স্টকহোম। হলুদ নদী কাকে বলা হয়? হলুদ নদী হুয়াংহোকে বলা হয়, যেটি রয়েছে চীনে। রূপন নদী কাকে বলা হয়? রূপন নদী রিও ডি লা প্লাটাকে বলা হয়। সোনার শহর কাকে বলা হয়? সোনার শহর জোহানেসবার্গ। রামধনুর দেশ কাকে বলা হয়? আমি এগুলো ওয়ান লাইনের টাইপ এমসিকিউ, বেশি অপশন দিচ্ছি না, চারটে অপশন আমি রাখতে পারছি না কারণ পরীক্ষার বেশি দেরি নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ভিডিওগুলোকে আমি প্রোভাইড করছি। এর পরে যখন দেব তখন চারটে অপশন দিয়ে আমি ভিডিও দেব, তখন একটু দেখে নিও। এখন তোমরা শুধু রিপিট করার জন্য আমি এরকম ভাবে ভিডিওগুলো দিচ্ছি। রামধনুর দেশ কাকে বলা হয়? রামধনুর দেশ হলো হাওয়াই দ্বীপপুঞ্জ। স্বর্ণরেণু নদী কাকে বলা হয়? স্বর্ণরেণু নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। চীনের ধান ভান্ডার কাকে বলা হয়? হুনাম প্রদেশ বা হুনান প্রদেশ। উদীয়মান সূর্যের দেশ ও প্রাচ্যের ব্রিটেন কাকে বলা হয়? উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। প্রাচ্যের ডান্ডি কাকে বলা হয়? নারায়ণগঞ্জকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যাদের ভালো লেগে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। এরপরে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে আসবো। রেগুলারই ভিডিওটা এখন রাখছি কারণ সামনে পরীক্ষা আর বেশি দেরি নেই, এবং তোমরা যে মক টেস্ট গুলো নিচ্ছি সেগুলোতে অংশগ্রহণ করো। প্রতিদিন রাত 8টার দিকে আমি এই যে মক টেস্টটা শুরু করি। আজকের কয়েকটি সেট রাখবো, 4-5টা সেট রাখবো পরপর, সেটা তোমরা জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে গিয়ে দেখবে CEG24, এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পেয়ে যাবে। তোমরা সেখান থেকে চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং মক টেস্ট গুলো দিতে থাকবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।